আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন আমরাও ভালো আছি। যদিও কারোরই মন ভালো নেই, এরপরও কিন্তু আমাদেরকে চলতে হচ্ছে। বেঁচে থাকলে যেভাবে চলতে হয় সেভাবেই আমাদেরকে চলতে হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি বইলে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। কোনো কিছুই আমি মেপে দিচ্ছি না, ইচ্ছে মতোই দিয়ে দিচ্ছি। আগের 2 দিন প্যানকেক করেছিলাম, প্যানকেকই খাওয়া হয়েছে। আজ ভাবলাম একটু অন্যরকম কোনো কিছু তৈরি করি। ডিম ময়দা দিয়ে ভাবলাম এরকম একটা নাস্তা বানিয়ে নেই। কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আদার পেস্টও দিতে পারেন। এগুলো একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন, আমি দিচ্ছি না, কেননা মুখে পড়লে হয়তো বাচ্চাদের জাল লাগবে, তাই আমি কাঁচামরিচ কুচি দিইনি। অবশ্যই একটু লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিব। যার যার ইচ্ছে মতো কোনো ভেজিটেবল চাইলেও দিতে পারেন, আমি আজ আর দিচ্ছি না। তারপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছু ময়দাও এর সাথে মিক্স করে নিব। আর আমি আগেই বলেছি আমি কোনো কিছু মেপে দিচ্ছি না, এমনিতেই দিয়ে দিচ্ছি। তারপর নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি ভালো করে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে দিব আর এগুলো মিক্স করতে থাকবো। আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি, কেউ চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। এর সাথে আমি 1 টেবিল স্পুনের মতো চিনিও দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কোনো কিছুই একেবারে কাপ দিয়ে মেপে পরিমাণ করে দিচ্ছি না, এমনিতেই দিয়ে দিচ্ছি। একটু কম বেশি হলে অসুবিধা নেই, হয়ে যাবে, তাই আর কোনো কিছুর পরিমাণ বলছি না। তারপর ভালোভাবে সব কিছু মিক্স করে নিব। বর্তমানে যে একটা সময় যাচ্ছে, প্রতিদিন চাই না বাইরে গিয়ে বা 2-3 দিন পর বাইরে গিয়ে ব্রেড নিয়ে আসতে। ঘরে দুধ আছে, তাই ভাবলাম বাইরে না যাওয়াই ভালো। যা কিছু আছে আটা বা ময়দা এগুলো করে আছে, মাঝে মধ্যে এরকম নাস্তা বানিয়ে নিতে পারবো। খুব বেশি দরকার না হলে কারোরই আসলে ঘর থেকে বের হওয়া উচিত না। ইতিমধ্যে দেশে বিদেশে সবাই কিন্তু আমরা খুব ভালোভাবে জেনে গেছি এই রোগের ভয়াবহতা সম্পর্কে। আমাদের তো কিছুই করার নেই, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আর সচেতন তো অবশ্যই থাকতে হবে। দেশে বিদেশে সবাই যদি আমরা একটু সতর্ক হই, একটু দূরত্ব বজায় রাখি, কিছু নিয়ম মেনে চলি, তাহলেই এটা থেকে আসলে রক্ষা পাওয়া সম্ভব। নিজের জন্য হোক আর নিজের ফ্যামিলির জন্য হোক, ছোট বাচ্চা, বুড়ো মা বাবা, তাদের কথা চিন্তা করেও কিন্তু সবাইকে সাবধান থাকতে হবে। যেমন যখন কেউ বাইরে যাবেন তখন চেষ্টা করবেন একজন আরেকজনের কাছ থেকে 2-3 হাত দূরে থাকবেন। মাস্ক পরে যাবেন, হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে যাবার চেষ্টা করবেন। বেশি ভিড়ের মধ্যে বা বেশি মানুষ যেখানে দেখবেন সেখানে যাবেন না। প্রয়োজনে তো ঘর থেকে বের হতেই হয়, বাইরে যেতেই হয়, এরপরও চেষ্টা করবেন গেলে একটু দূরত্ব বজায় রেখে সব কিছু করা। ঘরে আসার পর ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবেন, কাপড় চোপড়ও সেভাবেই সাবধানে রাখবেন। পারলে গোসল করে নেবেন আর বাইরের কাপড় সম্ভব হলে আলাদা একটি ব্যাগে বা একটু সেপারেট কোনো জায়গায় রেখে দিবেন। ভিটামিন সি জাতীয় খাবার একটু বেশি খাবার চেষ্টা করবেন। আর এমন অনেক খাবারই আছে যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেসব খাবার গুগলে সার্চ দিলেই আপনারা দেখতে পারবেন, সেগুলো একটু বেশি করে খাবার চেষ্টা করবেন। আল্লাহ সব কিছু ভালো জানেন, হায়াত মৌত সব কিছু আল্লাহ জানেন কার কতদিন, কিন্তু এরপরও কিন্তু আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, দুনিয়ার সবার জন্য দোয়া চাইতে হবে। নিজের মনে সবসময় সাহস রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো রাখলেই তারপর সবাইকে ভালো রাখা সম্ভব। অনেকেই কিন্তু, বিশেষ করে গ্রামের অনেকেই কিন্তু এখনও এ সম্পর্কে সচেতন না। ওদেরকে বুঝিয়ে বলতে হবে, সচেতন করে তুলতে হবে। যে যতটুকু পারেন একটু একটু করেও হলেও একজনকেও যদি আমরা বোঝাতে পারি তাহলেও কিন্তু আমাদের সার্থকতা। সমান কথাবার্তা এখন আসলে আমিও বলছি, সবাই বলছে, কেননা এখন যে সিচুয়েশন আসলে এগুলোই সব থেকে ইম্পর্টেন্ট। আর অনেকেই তো আসলে বুঝেনও না, এজন্য আরও বেশি করে আসলে বোঝানো দরকার, সচেতন হওয়া দরকার।
ভবিষ্যতে কী লেখা আছে আর কি হবে একমাত্র আল্লাহ পাকই জানেন। এরপরও কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে সবাইকে নিয়ে, যাতে আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এই রোগ থেকে মুক্ত থাকতে পারি। এই চেষ্টাই আমাদের সবাইকে করতে হবে। আপনারা দেখলেন আমি প্যানে অল্প একটু তেল দিয়ে তারপর আমি কিছু ব্যাটার দিয়ে দিলাম। আর এই ব্যাটারের ঘনত্ব খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না, তবে একটু পাতলার মতোই হবে। যার যার ইচ্ছে মতো ছোটো বড় যে কোনো সাইজেরই তৈরি করে নিতে পারেন। আবার যার যার পছন্দ মতো এটাকে বেশি ব্রাউন বা কম ব্রাউন করেও ভেজে নিতে পারেন, তবে একটু বেশি করে ব্রাউন করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম করে রাখতে হবে। এজন্য আমি দুই চুলায় দুটো প্যান বসিয়ে দিয়েছি, দুই দিকে করে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। যতদিন আমরা বেঁচে আছি খেতে হবে, আর খেতে হলে তো চলাফেরা রান্না বান্না সব কিছুই করতে হবে। ফ্যামিলির সবাই কে কোনটা খাবে সেদিকেও লক্ষ্য রাখতে হয়। সব ঘরেরই গৃহিণী বলেন আর মা বলেন, এদের উপরই কিন্তু অনেক দায়িত্ব, বিশেষ করে খাবার দাবার কিচেনের সব দায়িত্বই কিন্তু ওদের উপর। তাই সবার পছন্দ অপছন্দের দিকেও লক্ষ্য রাখতে হয়। বিশেষ করে বাচ্চারা দেখা যায় একজন এটা খাবে তো আরেকজন এটা খাবে না, অন্যজন যেটা খাবে দেখা যায় সেটা অন্যজন খাবে না। তাই দেখা যায় মায়েদের চিন্তাও বেশি আর কাজও বেশি, কে কোনটা খাবে না খাবে সবার চয়েসের প্রতি দৃষ্টি দিতে হয়। মায়ের মন বলে কথা, সংসারের সবার মনই খুশি রাখতে হয়। অলরেডি কয়েকটা রুটি বা পরোটা যাই বলেন বা নাস্তা বলেন আমি অলরেডি কিছু বানিয়ে নিয়েছি, আর আমাদের চাও বসিয়ে দিয়েছি। কয়েকদিন থেকে সেভাবে আর ফ্রেশ মিল্ক দিয়ে বা লিকুইড দুধ দিয়ে চা খাচ্ছি না। এভাবে চায়ে শুধু লিকার বানিয়ে নেই, তারপর তো গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়ে নেই। এমন দিনে বাইরে বের হওয়া খুব একটা নিরাপদ না, তাই এসব দিনের চিন্তা করে কিছু পাউডার দুধ করে এনে রেখেছিলাম, সেগুলোই এখন কাজে লাগাচ্ছি। আর লিকুইড ফ্রেশ দুধ বাচ্চাদের জন্য রেখে দিচ্ছি, আমরা আর খাচ্ছি না। আসলে শপে তো পাওয়া যাচ্ছে, সব কিছুই পাওয়া যাচ্ছে, কিন্তু তেমন কোনো কিছু তো দরকার নেই, তাই আর ভাবলাম খুব বেশি বাইরে যাওয়ার বা শপিংয়ে যাওয়ারও দরকার নেই। যতটুকু পারা যায় একটু সাবধানে থাকতে হবে আমাদের সবাইকে। সবার মনেই একটু আশা, একটু চিন্তা, কবে যে এসব শেষ হবে, কবে আবার নর্মাল লাইফে আমরা ফিরে যাব। ইনশাল্লাহ সব কিছু আগের মতো হয়ে যাবে। আল্লাহ এসব দিয়েছেন, আল্লাহ আবার এসব থেকে আমাদের সবাইকে মুক্তি দিবেন। দেখতে পাচ্ছেন আমি দুই চুলায় দুটো প্যান বসিয়ে দিয়ে দুটো প্যানেই করে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি রুটিগুলো তৈরি করা শেষ হয়ে যাবে। পাশে একটা প্যান দেখতে পাচ্ছেন, সেটাই আমি কোনো কিছু ফ্রাই করেছিলাম, তেল রয়ে গেছে, সেই তেল থেকেই আমি এই নাস্তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কেউ চাইলে ব্রাশ করে দিতে পারেন, আবার বাটার বা ঘি দিয়েও করতে পারেন, ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু ভালো লাগবে। যারা রুটি পরোটা জাতীয় নাস্তা বা ঘরের তৈরি নাস্তা খেতে ভালো পান, আশা করি তাদের কাছে এই নাস্তার রেসিপিটি অনেক ভালো লাগবে। শুধু সকালে নয়, বিকাল দুপুর যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। প্যানকেক হোক আর এরকম ডিম ময়দার নাস্তা হোক, যে কোনো কিছু তৈরি করলে একটু বেশি করে তৈরি করে নেওয়াই ভালো, কেননা থাকলে পরে খাওয়া যায়। আবার এই ব্যাটার ফ্রিজেও রাখতে পারেন। আমি একটু বেশি করে তৈরি করছি, কেননা এগুলো তৈরি করে আমি টেবিলের উপর ডেকে রেখে দেই। আমরা সকালবেলা নাস্তা খাওয়ার পরও কিন্তু কিছু রুটি থেকে যাবে টেবিলে, হয়তো পরে আমরাও খেতে পারবো, বা মেয়েরাও কিন্তু সস মেয়োনিজ এসব দিয়েও খায়। অনেক ফ্যামিলিতেই এখন পরিবারের সব সদস্যই গড়ে আছে, তাই আপনারা যদি এরকম নাস্তা তৈরি করেন একটু বেশি করে তৈরি করে রেখে দিবেন, তাহলে দেখবেন দুপুর বা বিকেলবেলা চায়ের সাথে খেতে পারেন। আবার যারা রাতে ভাত খান না তারাও এরকম নাস্তা তৈরি করে খেতে পারেন। তাই বারবার তৈরি না করে একবারে তৈরি করে রেখে দিলে ভালো, একটু বেশি করে। বারবার তৈরি করতেও আসলে ইচ্ছে করে না, কিন্তু এরকম ব্যাটার তৈরি করে যদি রাখা যায় বা কিছু এরকম পরোটা বা রুটি বানিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই খেয়ে নেওয়া যাবে। চা জাল হয়ে গেছে, পাউডার আর চিনি মিক্স করে নিচ্ছি। অনেকের আত্মীয় স্বজনই গ্রামে আছে, অনেকেই হয়তো এই রোগ সম্পর্কে এখনও ভালোভাবে জানেন না, বা হয়তো জানেন কিন্তু মানছেন না। প্লিজ আপনারা তাদেরকেও একটু ফোন করে বুঝিয়ে বলবেন। হায়াত মৌত সব কিছুই আল্লাহর হাতে, এরপরও আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, একটু সচেতন হতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ,
তাই বাইরে থেকে এসেই হ্যান্ড ওয়াশ করতে হবে, বাইরে গেলেও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আর এই দুর্যোগের সময় তো সবাইকেই একটু সচেতন হতে হবে, কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। বাচ্চাদেরকে অলরেডি কিছু দিয়ে দিয়েছি, আর আমাদের নাস্তাও রেডি করে নিলাম, চা নাস্তা রেডি। কিছু ব্যাটার আমি প্যানে দিয়ে দিয়েছি, আর সেগুলো হতে থাক, আমি এই ফাঁকে চাটা খেয়ে নেই, কেননা একটু সময় লাগবে, আর চা খেয়ে বাকিগুলো আমি শেষ করতে পারবো। কিন্তু প্যানে কিছু ব্যাটার দিয়ে রেখেছি, তাহলে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে, হয়তো একটু পর আমি এসে সেগুলোকে উল্টিয়ে দিয়ে দিব। চুলার আঁচ কম করে রেখে দিলে অসুবিধা নেই, কিছু সময় চিন্তা না করলেও হবে, পুড়ে যাবে না। একদিন ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ওই নাস্তার রেসিপিটি ভালো লাগবে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য, দুনিয়ার সবার জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক অনেক ভালোবাসা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।